ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের মডেল কোশ্চেন পেপার 9 প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেটা দিয়েছে ফুলমণি ইন্ডিয়া থেকে, বলছে লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো that many of the Indian dance forms started within the temples. ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হয়েছিল যে ভারতীয় নৃত্যের অনেক অনেক ভারতীয় নৃত্য আর কি মন্দির থেকে শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, মানে উৎপত্তি হয়েছে মন্দির থেকে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, সে একজন মানে জন্মগত আর কি নৃত্যশিল্পী। শি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল দি আদার মেম্বার অফ আর কমিউনিটি। সে তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতো ঢাকের তালে তালে সেও নাচতে ভালোবাসে। Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. তার দিদিমণি তাকে জানিয়েছে যে লোকনৃত্য হচ্ছে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা জনপ্রিয় শিল্প আর কি। The Punjabis love the Bhangra dance. পাঞ্জাবিরা ভাংরা ড্যান্স ভালোবাসে। In the same way, Dandiya is popular in Gujarat, Bihu in Assam and Chhau in West Bengal. সেই একইভাবে গুজরাটের ডান্ডিয়া, আসামের বিহু আর ওয়েস্ট বেঙ্গলের ছৌ নাচ হলো বিখ্যাত। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল। উৎসবের সময় ছৌ নাচ দেখতে ফুলমণি ভালোবাসে। দ্য পারফর্মার ওয়্যার মাস্ক, শিল্পীরা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। শিল্পীরা বাজনার তালে তালে মাথাগুলোকে ঝাঁকায় আর বাতাসে লাফ কাটে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্স। ফুলমণি ছৌ নাচের শেষে সবসময় আনন্দে চিৎকার করে ওঠে। এতে বলেছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আই বিহু ড্যান্সার্স ওয়্যার মাস্ক, বলছে বিহু নাচের শিল্পীরা মুখোশ পরে, এটা ফলস। নাম্বার 2, ছৌ ডান্স ইজ পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। ছৌ ডান্স উৎসবের সময় করা হয়, পারফর্ম করা হয়, এটা ট্রু। নাম্বার 3 তে দিয়েছে ফুলমণি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য গিটার, বলছে গিটারের তালে তালে নাচতে ভালোবাসে, ফলস। 4 এ ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম ইন ইন্ডিয়া, বলেছে লোকনৃত্য হচ্ছে ভারতের একটা জনপ্রিয় শিল্প, এটা ট্রু। বিতে আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেট ওয়েস্ট বেঙ্গল ছৌ, বিহু আসাম, পাঞ্জাব ভাংরা, ডান্ডিয়া গুজরাট। সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আয়তে বলেছে হোয়াট ডাজ ফুলমণি লাভ টু ওয়াচ, ফুলমণি কি দেখতে ভালোবাসে। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল, উৎসবের সময় ছৌ নাচ দেখতে ভালোবাসে। নাম্বার 2, ওয়্যার ডিড মেনি অফ ইন্ডিয়ান ডান্স ফর্ম স্টার্ট, কোথা থেকে বহু ভারতীয় নৃত্য শুরু হয়েছে। মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম স্টার্টেড উইথিন দ্য টেম্পলস, মন্দির থেকে শুরু হয়েছে। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 2 এর আইতে দিয়েছে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে হবে। আইতে বলেছে দ্য ওল্ড ম্যান ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর, সাবজেক্ট হবে দ্য ওল্ড ম্যান, প্রেডিকেট হবে ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। নাম্বার 2 তে দিয়েছে ওপেন দ্য উইন্ডো, এখানে সাবজেক্ট ইউটা উজ্জ আছে, তো জানলাটা খোলার জন্য মানে অর্ডার দিচ্ছে, তো প্রেডিকেট হবে ওপেন দ্য উইন্ডো। বিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আইতে দ্য ম্যাচ উইল বি স্টার্টেড আফটার অ্যান আওয়ার। আর নাম্বার 2 হবে দি আনন্দবাজার পত্রিকা ইজ এ ডেইলি নিউজ পেপার। সিতে দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে জেন্ডার চেঞ্জ করতে বলেছে, মঙ্ক হবে নান। নাম্বার 2 তে বলেছে এক ভার্ব বসাতে, অলওয়েজ হবে স্পিক দ্য ট্রুথ। নাম্বার 3 তে দিয়েছে কমপ্লিট দ্য সাম ফার্স্ট, এখানে লিঙ্কার দিতে বলেছে, দেন ইউ ক্যান গো আউট টু প্লে। 4 এ দিয়েছে সিনোনিম লিখতে, প্রিটি, বিউটিফুল। এখানে রাইটিং একটা প্যারাগ্রাফ দিয়েছে, হাউ ইউ স্পেন্ট ইউর লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটি কিভাবে কাটিয়েছো তার উপর একটা প্যারাগ্রাফ লিখবে। লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মে। আই স্পেন্ট মাই ভ্যাকেশন এক্সপ্লোরিং দ্য সিরিন বিচেস অফ বালি, বালির স্নিগ্ধ আর কি সমুদ্র সৈকতকে আবিষ্কার করে আমি আমার গ্রীষ্মের ছুটিটা কাটিয়েছি। মর্নিং বিগিনস উইথ ইয়োগা সেশন ওভারলুকিং দ্য ওশেন, মানে সমুদ্রের ধারে যোগা করে আর কি সকালটা শুরু হয়েছিল। ফলোড বাই অ্যাডভেঞ্চারাস স্নর্কলিং ট্রিপস টু ভাইব্রেন্ট কোরাল রিফ, মানে সমুদ্রের মধ্যে আর কি ঘুরেছে। ইভিনিংস ওয়্যার ফিল্ড উইথ ডিলিশিয়াস লোকাল কুজিন, স্থানীয় লোকাল খাবার দাবার ছিল সন্ধেবেলায়। অ্যান্ড মিসমারাইজিং সানসেট, আর মানে দৃশ্যনীয় আর কি সূর্যাস্ত। আই অলসো ভিজিটেড এনশিয়েন্ট টেম্পলস, তাই আশেপাশে যে সমস্ত প্রাচীন মন্দিরগুলো ছিল দেখেছি। ইমার্জিং মাইসেলফ ইন দ্য রিচ কালচার, এবং সেখানকার যে সমৃদ্ধ সংস্কৃতির মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছিলাম। ইট ওয়াজ এ পারফেক্ট ব্লেড অফ রিল্যাক্সেশন, অ্যাডভেঞ্চার অ্যান্ড কালচারাল
এনরিচমেন্ট, মানে এটা ছিল সম্পূর্ণভাবে একটা কি বলবো রিল্যাক্সেশন, মানে হচ্ছে আরাম করা, তার সাথে রোমাঞ্চকর এবং সংস্কৃতি সম্পর্কে জ্ঞানে সমৃদ্ধ।